প্রয়োজনে আবার দিল্লি পর্যন্ত লঞ্চ মাসের কর্মসূচি ঘোষণা করা হবে। আমি বক্তব্য নয়, প্রদর্শনী নিজেও দেখব, আপনারাও দেখেন শাপলা চত্বরে কি ঘটেছিল। আমি আজকে 13 তারিখ, আগামীকাল 14, আগামীকাল এই শাপলা চত্বরের মামলার ধার্য তারিখ, নির্ধারিত তারিখ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদেরকে উপস্থিত করা হবে। আমি আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের সম্মানিত বিচারপতি মহোদয়ের সবিনয় নিবেদন করছি, শাপলা চত্বরের হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে। অনেক মানুষের একটা সংখ্যা অধিকার প্রকাশ করেছিল 62 জন। এই অধিকারের সভাপতিকে গ্রেফতার করা হয়েছিল। আমি যে কথা বলতেছিলাম, আগামী শাপলায় গণহত্যাকারী যেই হোক, তাদেরকে বিচারের আওতায় এনে শত শত মানুষের উপর যেভাবে নির্বিচারে গুলি করেছিল, তার প্রকাশ্য বিচার আমরা চাই। আর যদি বিচার না করেন, তার পরিণতির জন্য আপনারা অপেক্ষা করেন। হেফাজতে ইসলামের প্রোগ্রাম কোনো একটা দলের ছিল না। আমি বলতে চাই, আমাদের হেফাজতে ইসলামের ডাকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বিএনপি, জামাতে ইসলামী, এমনকি আওয়ামী লীগেরও কিছু অংশ, আমি যদি বলতে চাই, আমি শুনেছি, আমি ওই মঞ্চে ছিলাম, শাসা হুজুর, আমরা মঞ্চে ছিলাম। এই যশোদলের কোনো একজন আওয়ামী লীগের ব্যক্তি শাপলা চত্বরে প্রায় 5 থেকে 10 হাজার মানুষের খাবার পাঠিয়েছিল। এটাও ছিল, বিপরীতটাও ছিল। যে যেই কাজ করছে, তার পরিণতি অটোমেটিক তার হাতেই আসছে। আমি বলতে চাই, আপনারা সোচ্চার থাকুন। বাংলার মানুষ, আপনারা দেখেন, এই গণহত্যার হুকুমদাতা ছিল শেখ হাসিনা। এখন বাংলার মাটিতে সে নেই, আছে কোথায়? দিল্লি। এখানে গুলি করে শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে গুলিবিদ্ধ করেছিল। দিল্লিতে বসে এখন কলকাতায় দেখেন হাজার হাজার মুসলমানের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে। শুভেন্দু অধিকারী আজকে বলছে শেখ হাসিনাকে আমরা ঢাকায় আবার প্রতিষ্ঠিত করব। সেই শুভেন্দু অধিকারী বলেছে আবার ভারতে এবং কলকাতাতে কোনো মসজিদ রাখা যাবে না। সেই শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে সাপোর্ট করেছে। বলে দিতে চাই, শুভেন্দু অধিকারী, তুমি কলকাতার মুখ্যমন্ত্রী হয়েছ, আমাদের সীমান্তবর্তী প্রদেশ, আমরা বাবরি মসজিদ লং মার্চ করেছি। প্রয়োজনে আবার দিল্লি পর্যন্ত লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হবে। ভারতের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করো। আমরা বাংলাদেশের হিন্দুদের উপর কোনো নির্যাতন করি না। কাজেই সময় সংক্ষেপ, বক্তব্য নয়, কোনো এক সময় বলবো। আমরা এখানে এসেছিলাম, রিক্সা মার্কার এখানে বক্তব্য করেছিলাম, আমরা একটা জনসভা করেছিলাম জামাতে ইসলামী সবাইকে নিয়ে। জামাতে ইসলামী সহ আমরা যে মাঠে নেমেছিলাম রিক্সা মার্কা নিয়ে, এই যশোদলের ইউনিয়নের সমস্ত ভাইদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা প্রায় 26-2700 ভোট অধিক দিয়ে রিক্সা মার্কাকে বিজয়ী করেছেন ইউনিয়নে। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে আসবো, আবার আপনাদেরকে মাঠে আছি, মাঠে থাকবো। কোরআনের আইন দেশে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনাদেরকে নিয়ে বাংলাদেশের মাঠে ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বক্তব্য নয়, আপনার প্রদর্শন